আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের রূপালী এবং জনতা ব্যাংকের যে অফিসার পোস্টের পরীক্ষা হয়েছে, হাসানুল্লাহ ইউনিভার্সিটি কর্তৃক নেওয়া পরীক্ষা, এটা প্রশ্ন সমাধানটা আমরা দেখব। তো এখানে আজকে মোটামুটি এমসিকিউ এর পরীক্ষায় 24টা প্রশ্ন আসছিল। 24টা প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্নে অনেক কিছু শেখার আছে, তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রতিটা প্রশ্ন একটু এক্সপ্লেন করে দেখাই দিব এবং টেকনিক দেখাই দিব। এটা পরবর্তীতে অন্য পরীক্ষায় কাজে লাগবে, এবং যারা পরীক্ষা দিয়ে আসছেন পরীক্ষায় কি কারণে আপনার বেশি সময় লাগছে বা কোথায় কোথায় একটু মাথা খাটানো লাগতো, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আমরা এ সেটের সমাধান করব। 1 নম্বর প্রশ্ন বলতেছে যে এ ড্রাইভার অফ অ্যান অটো রিক্সা সিস এ লরি 60 মিটার অ্যাহেড অফ হিম। তার মানে এই যে একটা রিক্সা, এই রিক্সাটা এখানে আছে, এটা থেকে 60 মিটার সামনে একটা লরি আছে। তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে 60 মিটার। তো এখন বলতেছে যে আফটার 30 সেকেন্ড দ্য লরি ইজ 90 মিটার বিহাইন্ড। তার মানে 60 সেকেন্ড পরে এর স্পিড বেশি, তো এই লরিটা যেহেতু ভারী বস্তু বহন করতেছে এর সামনে চলে গেছে। সামনে চলে গেলে কি হয়েছে, যে রিক্সা সামনে চলে আসছে, লরি পিছনে গেছে, এরকম না, লরি চলতেছে, লরিটা আর কি পিছনে পড়ে গেছে। এখানে কত হয়ে গেল, 90। তাহলে দেখেন যে লরি আর এই যে রিক্সা, এদের ডিফারেন্স হয়ে গেল কত, মোটে সে ক্রস করলো 60 আর ওই পাশে 90, অর্থাৎ 60 প্লাস 90 মিলে হচ্ছে 150 মিটার, আর সময় লাগলো কত, 30 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে এই যে রিক্সাটা লরির থেকে 5 সেকেন্ড করে দূরত্ব তৈরি হচ্ছিল, মানে 5 সেকেন্ড বেশি আগাচ্ছিল। তো এখন বলতেছে কি যে ইফ দ্য স্পিড অফ দ্য অটো রিক্সা, এই অটো রিক্সাটার স্পিড যদি 38 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই লরিটার স্পিড কত। তাহলে খেয়াল করেন, এই যে 30 সেকেন্ডে 150 মিটার গেল, এইটার নাম, এটার নাম বলতে পারলে আর কনফিউশন লাগবে না। তো এটা হচ্ছে যে 30 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত পথ, বিষয়টা কিন্তু এইরকম না। 30 সেকেন্ডে রিক্সাটা লরির থেকে 150 মিটার বেশি গেছে, তাহলে 1 সেকেন্ডে গেছে 5 মিটার, অর্থাৎ রিলেটিভ স্পিডে এই রিক্সার স্পিডটা 5 প্রতি মিটার পার সেকেন্ডে 5 মিটার বেশি প্রতি সেকেন্ডে। তাহলে এই 5 সেকেন্ড থেকে যদি আমরা ঘন্টায় গতিবেগ নিয়ে আসি 18/5 দিয়ে হিসাব করে, তাহলে হয়ে যাবে কত, 18। তাহলে এই যে 18 কিলোমিটার পার আওয়ার আসলো, এইটা হচ্ছে প্রতি ঘন্টায় এই রিক্সাটা লরির থেকে 18 কিলোমিটার বেশি চলতে পারে। তাহলে লরিটার স্পিড কত, তাহলে দেখেন এই যে অটো রিক্সার স্পিডটা দেওয়া আছে 18, তাহলে এর গতিবেগ যদি 18 কিলোমিটার বেশি হয়, তাহলে 38 থেকে 18 বাদ দিলে 20, এইভাবে সরাসরি করা যায়। কিন্তু কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা লিখবো কি, 38 কিলোমিটার মাইনাস লরি ইকুয়াল টু 18। তাহলে লরি ইকুয়াল টু 38 মাইনাস 18 সমান সমান 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 18টা কি, এইটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এই 18টা হচ্ছে রিক্সাটা লরির থেকে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার বেশি যায়। এই কথাটা বুঝলেই বোঝা যাবে যে 38 থেকে 18 বাদ দিলে অ্যান্সার হচ্ছে 20। ওকে, নেক্সট আমরা দেখবো দ্য স্পিড অফ দ্য রেশিও, 2 নম্বরে দ্য স্পিড অফ দ্য রেশিও অফ ডুইং ওয়ার্ক অফ 3 পার্সনস ইজ 1:3:5। মানে কাজ করার অ্যাবিলিটির রেশিও স্পিড দেওয়া আছে। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন। তাহলে আমরা জানি যে স্পিড যদি কাজের দেওয়া থাকে, তাহলে টাইমের স্পিড বাড়ি করার জন্য এটাকে ফ্র্যাকশন আকারে চিন্তা করতে হয়। এখানে দেওয়া আছে 1:3:5 দেওয়া আছে, আমরা এগুলোকে বলি x/3x অনুপাত 5x। এটা যদি আমরা পরীক্ষার স্টাইলে লিখি, সরাসরি এইভাবে লিখবো যে 1/x অনুপাত 1/3x অনুপাত 1/5x। 135 এর লসাগু হচ্ছে 15, তাহলে 15x গুণন 15x প্রতিটা অনুপাতের সাথে গুণ করে দিতে হয়। কাটাকাটি করলে এই যে এখানে x কেটে যাবে 15, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 3। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 15:5:3। এটা খুব সহজে কয়েক সেকেন্ডে পারা যাইতো। 2 নম্বর প্রশ্ন শেষ। এরপরে 3 নম্বর প্রশ্নে বলতেছে যে এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটি সমকোণী ত্রিভুজ হুজ পারপেন্ডিকুলার সাইডস মেজার 1.8 সেন্টিমিটার অ্যান্ড 2.4 সেন্টিমিটার। তার মানে তারপরে কি বলছে, ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। এটা একটা বৃত্তের ভেতরে ঢুকাই দেওয়া হলো, ইনস্ক্রাইব, ঠিক আছে। তাহলে বৃত্তটা হচ্ছে এরকম একটা বৃত্ত, এই বৃত্তটার ভিতরে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়, তাহলে বিষয়টা একটু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন যে এই যে অতিভুজটা আছে, এই যে বৃত্তের যেটা ব্যাসার্ধ, ওইটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে বিষয় হচ্ছে যে এই যে বৃত্তটার ভেতরে যে ত্রিভুজটা অঙ্কিত হলো, এটা এরকম,
এখন দেখেন এখানে এই 90 পারপেন্ডিকুলার সাইডগুলা, তার মানে লম্বের সাথে যুক্ত, মানে সমকোণের সঙ্গে যুক্ত সাইডগুলো হচ্ছে একটা হচ্ছে 1.8 আর একটা হচ্ছে 2.4। এখান থেকে এখন উত্তর কি চাইছে, বলছে হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এই সার্কেলটার পরিধি কত। তাহলে আমাদের সার্কেলের পরিধি বাইর করার আগে সার্কেলের ব্যাসার্ধ আনতে হবে। তাহলে আমরা দেখতেছি যে এটার ব্যাস যা ছিল এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ, তাহলে এটার ব্যাসার্ধ হবে এই অতিভুজের অর্ধেক। তাহলে আমরা কি করব, এই যে এইখান থেকে এখন আগে অতিভুজটা ফুল অতিভুজ নিয়ে আসবো। ফুল অতিভুজের মান কত হবে দেখেন, তাহলে 1.8 2.4, আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত 3:4:5 হলে দেখেন 3টাকে 0.6 দ্বারা গুণ করলে হয়ে যাবে 1.8, এটাকে 0.6 দ্বারা গুণ করলে 2.4, আর এটাকে 0.6 দ্বারা গুণ করলে 3। তার মানে এই যে এইটার মান হচ্ছে 3। তাহলে এটা তো হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এই 3/2। ব্যাসার্ধ বাইর না করে আমরা ব্যাস ধরে অঙ্ক করতে পারবো। তো আমাদের বাইর করতে বলছে কি পরিধি, তাহলে পরিধি কত হবে, পরিধি সমান সমান 2πr। তো 2πr এর পাইকে এক পাশে রাখলাম, আর এই যে 2r মানেই তো হচ্ছে ব্যাস, তাহলে 3π, এই যে 2r এর মান হচ্ছে 3, তাহলে 3π হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ বৃত্তটার পরিধি হবে 3π, বি নম্বর অপশন। 4 নম্বর প্রশ্নে একটা রুটের প্রশ্ন ছিল। রুটের প্রশ্নগুলো সহজ, কিন্তু বড় সংখ্যার দ্রুত হিসাব করতে পারাটা ইম্পর্টেন্ট। বড় সংখ্যাটা বলছে কি যে √11x² + 3⁴ প্লাস ইন্টু 7 -13² + 10। এগুলো জাস্ট দ্রুত সহজ হিসাবগুলো করতে হবে। 121, 81 আর 7 গুণ করলে 7, 8 7 8 56, ঠিক আছে, প্লাস এখানে 13 উপর স্কোয়ার মানে 169 থেকে 10 কমে গেলে হবে 159। এখন এগুলো যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি, এখানে আমরা বিয়োগ করে দিলে 121 বাদ দিলে থাকবে কত, থাকবে হচ্ছে 567 আর 121, 621 আর 67 মিলে হচ্ছে 80, 88 মাইনাস 159। মানে 160 যদি বাদ দিয়ে দিতাম তাহলে হইতো কত, তাহলে হইতো 528, কিন্তু এক কম বাদ দিব, তাহলে 529-এর উপর রুট। তাহলে এই যে রুট 529-এর উপর রুট মানে কত, আমরা সরাসরি কেউ যদি বলতে না পারি সমস্যা নাই। এখানে দেখেন অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে 25, 19, 21, 23, এর মধ্যে একমাত্র 23-এর 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়। তাহলে আমরা একটু লজিক্যালি ভাববো যে 23 হবে এর বর্গমূল, অর্থাৎ 23 হতে পারে। আবার প্রুফ করা যায়, 23 আর 23 গুণ করলে 529 হয়। কিন্তু এই যে আপনি যখন জানবেন না, ক্যালকুলেটর থাকবে না, তখন আপনি এইভাবে লজিক ডেভেলপ করতে হবে, ঠিক আছে, যে শেষে 3 থাকলেই বর্গমূলটা যদি 3 হয় তাহলে বর্গ সংখ্যাটার শেষে 9 আসতে পারে। অথবা আরো কিছু সংখ্যা আছে, 24 24 গুণ করলে 576 হয়, 25 25 গুণ করলে 625 হয়। এইখান থেকে আইডিয়া করে বোঝা যায় যে 529-এর বর্গমূলটা 23 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্ন বলছে যে an article was sold for 18% প্রফিট, 18% প্রফিটে যখন বিক্রি করা হলো, দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ওয়াজ 9381। তার মানে 118% এর ভ্যালু হচ্ছে 9381। তো হোয়াট উড হ্যাভ বিন দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ ইট ওয়াজ সোল্ড অ্যাট 25% প্রফিট। তাহলে এটা যদি 1%-এর ভ্যালু হবে এত, আর 125%-এর ভ্যালু হবে এত। তাহলে এই যে 125%, এটা কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে, কিন্তু কাটাকাটি করে একটু টেকনিক বলি আপনাদের। এই 118-কে শুধুমাত্র দুইটা সংখ্যা বানানো যায়, 59 আর 2। এই 59 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাহলে খেয়াল করবেন এই 59 দিয়ে এটাকে অবশ্যই কাটাকাটি করা যাবে, কারণ কাটাকাটি করা না গেলে ওটা কিন্তু অ্যান্সার বাইর হবে না। যাই হোক, এটা কাটাকাটি করে নেবেন, কাটাকাটি করলে এটার অ্যান্সারটা হবে এই 3 নম্বর অপশনে 9937.5। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে মানে উৎপাদকের কিছু প্রশ্ন প্রায় আসতেছে, আগের পরীক্ষাও দেখলাম আমরা, যে এখানে বলতেছে কি দেখেন, ইন ইজ অফ দিস কোশ্চেন 2 ইকুয়েশন, মানে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনে x এবং y এর সমীকরণের মান বাইর করতে হবে। তো মান বাইর করে এখানে প্রুফ করতে হবে। আপনারা প্রশ্নটা দেখে নেবেন স্ক্রিনে। তাহলে আমরা এই যে এখান থেকে ভাঙলাম, ভাঙার পরে এখন দেখেন এখান থেকে আমরা কমন নেই, তাহলে হচ্ছে যে 13x যদি কমন নেই তাহলে থাকতেছে কত, 13x কমন থাকছে 3x মাইনাস 4, আর একটা হচ্ছে প্লাস 7 কমন নিলে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা থেকে আমরা মান বসাতে পারি। দেখেন এখান থেকে আমরা যদি অ্যান্সার নেই তাহলে x সমান সমান হবে 4/3। একটু শর্টে করতে হবে, এমসিকিউ পরীক্ষা তো। তাহলে 13x + 7, তাহলে x সমান সমান কি হবে, -7/13। এটা হচ্ছে x এর ভ্যালু। আরেকটা অপশন দেওয়া আছে, আরেকটা অ্যান্সার দেওয়া আছে কি, আরেকটা 2 নম্বরে দেওয়া আছে y² - 25y + 114।
এটাকে আমরা এখন ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো? দেখেন 114কে যদি আমরা ভাঙি 2 দিয়ে তাহলে হচ্ছে 57 আর 2, এই 57কে আবার 3 19 57, যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে বোঝাই যাচ্ছে যে 19 আর এই 3 দুগুণা 6 যোগ করলে 25 হয়। তাহলে আমরা দেখেন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 19y মাইনাস 6y প্লাস 114। তাহলে এখানে যদি ওয়াই কমন নেই তাহলে ওয়াই মাইনাস 19, আর এখানে যদি মাইনাস 6 কমন নেই তাহলে ওয়াই মাইনাস 19। তাহলে এখান থেকে ওয়াই সমান সমান 19 হতে পারে আর ওয়াই সমান সমান 6 হতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এক্স এর মানটা 1 পয়েন্ট সামথিং অথবা মাইনাস ফিগার আসতেছে, কিন্তু ওয়াই এর মানটা হয় 19 আসবে অথবা 6 আসবে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে ওয়াই এর মান এক্স এর থেকে বড়। তাহলে এখানে এখন এ নাম্বার অপশনে যে দেওয়া আছে এক্স ইজ লেস দ্যান ওয়াই, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ এক্স এর মানটা দেখেন দুই ক্ষেত্রে ওয়াই এর থেকে কম হবে। আচ্ছা, এটা গেল 6 নম্বর প্রশ্ন। এরপর আমরা আসি, এইরকম প্রশ্ন কিন্তু আগের পরীক্ষা জনতা ব্যাংকের পরীক্ষা আসছিল আহসানুল্লাহ ইউনিভার্সিটির। 7 নম্বর হচ্ছে একটা প্রবাবিলিটির অঙ্ক ছিল, বলতেছে কি যে এ বক্স কন্টেন 21 বল নাম্বারস 1 to 21, এ বল ইজ ড্রোন অ্যান্ড দেন অ্যানাদার বল ইজ ড্রোন উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে আর কোনো বল রাখা হয় না, একটা বল তুলে নেওয়া হয়েছে। তাহলে 21টা বল থেকে একটা তুলে নেওয়ার পরে আর 20টা বল আছে, এই রিপ্লেসমেন্ট করা হয় নাই, তার মানে আর বল দেওয়া নেই। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য বলস আর ইভেন নাম্বার? তাহলে দেখেন 1 থেকে 21 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 21। এখানে যেহেতু বেজোর দিয়ে শুরু বেজোর দিয়ে শেষ, তাহলে ইভেন সংখ্যা হচ্ছে 10টা আর অড সংখ্যা হচ্ছে 11টা। তাহলে আমি যদি প্রথম সংখ্যাটা নিব তাহলে প্রবাবিলিটি কি হবে? প্রথম সংখ্যাটার প্রবাবিলিটি হবে এই যে, যেহেতু বলছে যে বোথ দ্য নাম্বারস আর ইভেন, তাহলে এই যে 21-এর উপরে 10, এটা হচ্ছে প্রথম সংখ্যাটা জোর হওয়ার সম্ভাবনা। এখন দ্বিতীয় সংখ্যাটা যখন নিতে যাব তখন তো একটা সংখ্যা কমে গেছে, তাহলে এখানে হবে 20। আবার যেহেতু আমি উপরে একটা সংখ্যা নিয়ে নিছি, কিন্তু দেখেন যে এই জোর সংখ্যাও কিন্তু একটা কমে গেছে, তাহলে জোর সংখ্যা যদি একটা কমে যায় তাহলে জোর সংখ্যা আছে আর 9টা, দুইটা মিলে যেহেতু সম্মিলিত ফলাফল এই জন্য গুণ করতে হবে। তাহলে 0 0 কাটা, এখানে থাকতেছে 3 আর এখানে থাকতেছে 7, 7 দুগুণে 14, 14-এর উপরে 3। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার হচ্ছে বি অপশনে ছিল 14-এর উপরে 3। আচ্ছা, এরপর আসি 8 নম্বরে। এখানে বলছে যে এটা একটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আপনারা দেখেন একটু। 8 years ago the ratio of AS to B's is 4:5। 8 বছর আগে এ আর বি এর অনুপাত ছিল 4:5। At present the ratio of B's S to C's S is 4:5। তাহলে বি আর সি এর অনুপাত বর্তমানে হচ্ছে 4:5। At present the difference between S and C's S is 20 years। এ আর সি এর মধ্যে যে বয়সের পার্থক্য এটা হচ্ছে 20 বছর। তাহলে আমাদের টার্গেট হবে এই 20 বছরটাকে কিভাবে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে যেয়ে লিখতে পারি। তাহলে আমরা এইখানে এ আর সি এর বয়সের যে ডিফারেন্স হবে ওইটা লিখবো প্রেজেন্টে ইকুয়াল টু 20। এটা হচ্ছে আমাদের সমীকরণের ডান পাশের ক্লু। বাম পাশের ক্লুগুলোকে কিভাবে রেডি করব দেখেন। তাহলে 8 বছর আগে এ অনুপাত বি 8 বছর আগে ছিল 4:5। তাহলে এখান থেকে আমরা 4x আর 5x নিব 8 বছর আগের বয়স। তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে হবে 4x + 8 আর 5x + 8। এটা হচ্ছে এ আর বি। কিন্তু এখন দেখেন যে পরবর্তীতে বি অনুপাত সি দেওয়া আছে 4:5। তাহলে আমাদের এ বি এর সাথে লিঙ্ক পাইলাম, কিন্তু এর সাথে সির ডাইরেক্ট লিঙ্ক নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই বি এর যে বয়সটা আছে এইটাকে কিভাবে এই সি অনুপাতটাকে কাজে লাগানো যায়, এই বয়সটার হিসাবে প্রেক্ষিতে এই বি আর সি এর অনুপাতটা কাজে লাগিয়ে সি এর বয়সটা বাইর করতে হবে। তাহলে এখানে খুব একটা ইন্টারেস্টিং আজকে নতুন জিনিস দেখলাম, আগে এরকম বয়সের অঙ্ক আসে নাই। তো এটা হচ্ছে মিক্সারের একগুলো অঙ্ক আছে না, ওই রকম। কিরকম দেখেন যে এই যে বি এর যে 5x + 8 এইটা হচ্ছে বি এর 4 অংশের মান। তাহলে 4 অংশ সমান সমান 5x + 8 হলে 1 অংশ সমান সমান হবে 5x + 8 ডিভাইডেড 4, আর 5 অংশ মানে এই যে সি এর 5 অংশ এইটা সমান সমান হবে গুণন 5। এইটা করলে কি হবে যে বি আর সি এর বয়সের এই রেশিওটার মাধ্যমে বি এর বয়স থেকে সি এর বয়সটা বাইর হবে। তাহলে কি বলা যায় না যে এ এর বর্তমান বয়স এটা, বি এর বর্তমান বয়স এটা, এবং এদের প্রেক্ষিতে এই অনুপাতটাকে কাজে লাগিয়ে সি এর বর্তমান বয়স এটা। তাহলে এই কথাটাকে এইভাবে না লিখে ডাইরেক্ট লেখা যায় সি সমান সমান 5x + 8 ইন্টু এই যে এখানে অনুপাত দেখতেছেন না, এই অনুপাতটা এটা যেহেতু বি এর বয়স তাহলে 4/5, মানে যেটা আমরা 4 দ্বারা ভাগ করে 5 গুণ করলাম ওটাকে ডাইরেক্ট এইভাবে করা যায়। মিক্সারের অঙ্কে এইভাবে করতে হয়। তাহলে এখান থেকে আমরা এখন
একটা জিনিস খেয়াল করেন যে এ বড় না সি বড়, এ বি সি এর ডিফারেন্স দিছে 20 বছর, কিন্তু বলে নাই কে বড় কে ছোট। এখানে একটু লজিক্যালি আসি যে এ আর বি এর অনুপাত যখন ছিল তখন ছিল 4:5, আবার বি অনুপাত সিও হচ্ছে 4:5। তার মানে এমনিতেই এ এর থেকে বি বড়, আবার বি আবার সি এর থেকে ছোট, তাহলে বোঝাই যাচ্ছে সি সব থেকে বড়। তাহলে এই যে সি এর যে বয়সটা পাইলাম, এই বয়সটা এর এই বয়সটার থেকে বেশি হবে 20 বছর। তাহলে প্রশ্ন মতে 5x + 8 × 5 / 4 এটা মাইনাস এই যে 4x + 8 এটা হচ্ছে মাইনাস হবে ইকুয়াল টু 20, অর্থাৎ বয়সের ডিফারেন্সটা হচ্ছে 20। প্রশ্নের ভাষা না বুঝলে কিন্তু উল্টাপাল্টা করবেন, এটা যদি আগে দেন এটা পরে দেন তাহলে মাইনাস ফিগার আসবে, লজিকটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে কি 25x + 40 সরি হ্যাঁ 5 দ্বারা গুণ করলাম, আর ডিভাইডেড হচ্ছে নিচে হচ্ছে 4টা আমরা ওই পাশে নিয়ে যাব, তার আগে এখানে গুণ করে দিয়ে দিব -16x - 4 * 32 = 80, মানে এই 4টাকে কাজে লাগালাম দ্রুত। তাহলে এখানে যাচ্ছে 9x 40 থেকে 32 গেলে 8, 8টা ওই পাশে গেলে হয়ে যাচ্ছে 72 মাইনাস হয়ে, তাহলে x = হচ্ছে 8। এই যে x এর মান 8 আসলো, এখন এখান থেকে সবার বয়স বাইর করা সম্ভব। কিরকম? এই যে এদের সবার বয়সের যোগফল চাইছে না, তাহলে আমরা এদের সবার বয়সের যোগফলটা কিভাবে বাইর করব দেখেন, যে এইটা সবগুলো একসাথে যোগ করতে পারি, অথবা আমরা এই 8 মানটা বসাই দিয়ে বাইর করব। কিরকম করে দেখেন, এখানে 8 বসাই দেই তাহলে কি হবে, আমরা একটু মুছে দেই, a = 4 × 8 + 8 32 আর 8 হচ্ছে 40, b = এটা 5 × 8 + 8 40 আর 8 48, আর c = এইখানে দেখেন 5 × 8 + 8 এইখানে উপরে 5/4, তাহলে 5 × 8 = 40 আর 8 48, 48 আর 4 দ্বারা কাটাকাটি করলে 12, এটা হচ্ছে 60। তাহলে এদের যদি সবাই যোগ করি তাহলে যোগ করলে হবে কত, 148। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে 148। আচ্ছা, তো এখানে কিন্তু এই অনুপাতটাকে ইউজ করাটা টার্নিং পয়েন্ট ছিল, আর একটা টার্নিং পয়েন্ট হচ্ছে যে সি হচ্ছে এর থেকে বড়। এই লজিকটা না জানলে কিন্তু পরীক্ষার হলে মাইনাস ফিগার আসবে, আর তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসি আমরা 9 নম্বরে। দেয়ার ইজ এ গ্রুপ অফ 5 men 6 women and 8 children. 1 man 1 woman and 1 child are going to be selected to play a game. Man woman গুলা man woman থেকে আসবে। In how many ways can the selection be done? তাহলে 5c1 গুণন 6c1 গুণন 8c1। আর এই যখন একজন নিতে হয় না তখন আর সি এর দরকার নেই, এমনিতে একজন আর কি 5 জন লোক থেকে আপনি একজনকে নেবেন, হয় এ কে নেবেন, না হলে বি কে, না হলে সি কে, না হলে ডি কে, না হলে ই কে, অর্থাৎ 5 ভাবে নেওয়া যাবে। এটা সি এর দরকার হয় না, জাস্ট ফর্মালিটিসের জন্য দেখাই দিলাম। 5c1 মানে হচ্ছে 5 6 আর 8, 5 6 30 আর 8 240। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, নেক্সটে আসি আমরা 10 নম্বরে। বলছে যে 12 স্টুডেন্ট ওয়ার্কিং 5 hours a day can solve a certain number of problems in 8 days. এটা ঐকিক নিয়মের অঙ্ক, গতকালকে আমি এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম যে লাইভ ক্লাসে কিভাবে খুব দ্রুত অ্যান্সার করা যায় অ্যাডভান্স ম্যাথ বইয়ের উপর। তো এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, একটু দেখেন যে এটা খুব দ্রুত করা যাবে যদি এই সমান সমান চিহ্ন দিয়ে উপরে নিচে সংখ্যাগুলো লেখেন। কিন্তু আমি একটু বোঝানোর জন্য সাইডে একটু নোট দিব, কিন্তু আপনারা শুধু উপরে নিচে সংখ্যাগুলো লিখবেন। তাহলে এখানে চাইছে কি যে হাউ মেনি স্টুডেন্ট, তাই না? তাহলে 5 ঘন্টা করে কাজ করলে 8 দিনে কাজটা করতে পারবে 12 জন। তাহলে এই যে এখানে সমান সমান উপরে লিখবেন 12। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে বেশি লোক লাগবে, এই জন্য হবে কত, গুণ। 8 দিনে কাজ না করে যদি একদিনে কাজটা করতে চাই তাহলে আরো বেশি লোক লাগবে, আবার গুণ। প্রথমের 2টা গুণ হলে পরের 2টা ভাগ হয়ে যাবে, এই জন্য 4 আর 15 আছে, এই 2টা ভাগ হবে। এখন এটা তো করলে নর্মালি 1 অংশ কাজ হবে, কিন্তু এখানে অ্যান্সার চাইছে কি সলভ 5 টাইমস দ্য অরিজিনাল নাম্বার, মানে 5 গুণ বেশি কাজ করতে হবে। তাহলে এই জন্য এই সম্পূর্ণ অ্যান্সারটার সাথে আবার 5 গুণ। তাহলে এই যে দেখেন 4 5 3 5 15 3 আর 4 12 আর 12 একসাথে কাটা, তাহলে 5 আসছে হচ্ছে 40, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 40 জন লাগবে, ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরে ইন্টারেস্টের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আসলে এরকম দেখেন, বলতেছে যে ইফ দ্য রেশিও অফ দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল ইজ 8:25/2, মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপালের রেশিও দেওয়া আছে 8:25/2। তো বলতেছে যে দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু দ্য টাইম ইনভেস্টেড, অর্থাৎ ইন্টারেস্টের রেট যদি x% হয় তাহলে টাইমটা হবে x ইয়ার্স, অর্থাৎ দুইটাই সমান সমান। তো ফাইন্ড দ্য টাইম অফ ইনভেস্ট, টাইমটা কত এটা বাইর করেন। এখন টাইম বাইর করা মানে যা, পার্সেন্টেজ বাইর করা মানেও তা, কারণ দুইটা তো সমান সমান। তাহলে এই ধরনের প্রশ্ন কয়েক সেকেন্ডে যদি করতে চান
তাহলে এক্স ধরে না করে এইভাবে করতে হবে। দেখেন এই আমরা এটা যেহেতু প্রিন্সিপাল আর এটা যেহেতু ইন্টারেস্ট, এই প্রিন্সিপালটাকে 100 বানাবো। 100 বানাইতে গেলে নর্মালি 25-এর সাথে 4 গুণ করতে হলে 100 হয়, কিন্তু এখানে 2 যেহেতু আছে তাহলে এটার সাথে 8 গুণ করব। তাহলে অনুপাতের দুই পাশে যদি আমি 8 গুণ করে দেই তাহলে এটা হয়ে যাবে 64 আর এটা হয়ে যাবে 100। তার মানে বিষয়টা হচ্ছে 100 টাকা বিনিয়োগ করলে লাভ পাওয়া যাবে 64 টাকা। কিন্তু এই 64 টাকা তো এক বছরে না, এটা হচ্ছে যত বছর তত পার্সেন্ট। তার মানে এই যে যদি আমাদের ইন্টারেস্টের রেটটা x% হয় আর আসল সুদের সময় যদি 1 বছর হয়, তাহলে 100 গুণন x% গুণন x ইকুয়াল টু 64। তাহলে এটা হচ্ছে নিচে 100 100 100 কাটা x স্কোয়ার ইকুয়াল টু 64, x সমান সমান 8, অর্থাৎ 8 বছর সময় লাগবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু এই 8 যে ধরলাম না, এটা করা লাগবে না যদি আপনি এর আগে এইরকম মাত্র একটা বা দুইটা অঙ্ক করে থাকেন। এই 64 দেখেই বোঝা যাবে যেহেতু দুইটা ইন্টারেস্টের রেট আর সময় সেম, তাহলে দুইটা সমজাতীয় সংখ্যা গুণ করে 64 হয়েছে। তাহলে সমান সমান সংখ্যা গুণ করে যদি 64 হয় তাহলে এই সংখ্যাটা কত? 8 অ্যান্সার। মানে যত আপনি বেশি অঙ্ক করবেন, আপনার প্র্যাকটিস বেশি থাকবে, তত আপনি কম লিখে কনফিডেন্টলি সঠিক উত্তর দিতে পারবেন। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। নেক্সটে আসি। 12 নম্বর বলছে যে এ সেলার মার্কস ইজ গুড 30% অ্যাবভ দেয়ার কস্ট প্রাইস and but allows 15% discount for cash payment. His percentage of profit when sold is, এই অঙ্কগুলো 5 থেকে 10 সেকেন্ডে করা যাবে। ধরুন 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস, লিখে রাখছে 130 টাকা, তাহলে 30 টাকা বাড়ায় লিখে রাখলো। তাহলে এখন ছাড় দিবে কত টাকা? 15%। তাহলে 130 এর 15% ছাড় দিবে, তাহলে 130 এর 15% মানে কত? এই 15%টা ডাইরেক্ট বাইর করার সিস্টেম হচ্ছে যে 130 এর 10% হচ্ছে 13 টাকা আর 5% হচ্ছে 13 টাকার অর্ধেক মানে 6.5 টাকা। তাহলে 13 টাকা আর 6.5 টাকা মিলে হচ্ছে 19.5 টাকা। তাহলে হবে কত? 110.5। তাহলে প্রোডাকশন কস্ট যেহেতু 100 আর এখন বিক্রি করতেছে 110.5 টাকা, তাহলে প্রফিটের পার্সেন্টেজটা হবে 10.5%। সি নম্বর অপশন। আচ্ছা, নেক্সট আসি। 13 নম্বর কি বলতেছে? বলতেছে যে লেডার একটা মই is placed against a wall such that its foot is at a distance of 2.5 meter from the wall and its top reaches a window 6 meter above the ground. Find the length of the ladder. তো এটা হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে 2.5 মিটার দূরে একটা মই আছে, মইটা হেলে এখানে আছে, তাহলে এটা 6 মিটার উপরে টাচ করছে। তো এখন বলতেছে কি যে এই ল্যাডার মানে এই মইয়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ একটা তৈরি হয়েছে, যার অতিভুজের মান বাইর করা মানে অ্যান্সার। অতিভুজের অ্যান্সার আমরা এবিসি ফর্মালিটিস বাদ সরাসরি 6² প্লাস 2.5 এটার উপর রুট হওয়ার, কারণ দুটা বর্গ করলে এসি স্কোয়ারের মান বাইর হবে। শুধু এসির মান যদি বাইর করতে চাই তাহলে এইভাবে রুট ওভার দিতে হবে। তাহলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 25 25 625 6.25। তাহলে এটার উপর বর্গমূল হচ্ছে 42.525, 42.25 এর বর্গমূল হচ্ছে 6.5, 6.5 এর হচ্ছে। আচ্ছা, তাহলে একটা ব্যাপার দেখেন, আপনি অপশন দেখতে পারেন 6.5, 8.5, 4.5 আর 2.5 আছে। যেহেতু 42 হচ্ছে 36-এর পরপরই সংখ্যা, তাহলে এটা তো 6.5 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগই নাই। তখন আর এই বর্গমূল ক্যালকুলেটর খুঁজতে লাগবে না, বিপরীত পাশে ভাগ করতে লাগবে না, অপশন দেখে অ্যান্সার বলা যাবে। এরপরে আপনারা 14 নম্বর অঙ্কটা দেখেন। বলতেছে যে সূচকের একটা অঙ্ক ছিল, সূচকের অঙ্কটা এরকম। তো এখানে 2 to the power 2x - 1 আর 8 to the power x - 3 দেওয়া আছে। তো এখানে 2x - 1 এ থাকবে আর এটা 8টা উপর 2 to the power কিউব, এটা উল্টে যে হয়ে যাবে কত? মানে এই ফ্র্যাকশন থাকার কারণে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে -x আর হয়ে যাবে -3x, তারপরে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে +9। তাহলে এই যে দুই পাশে যেহেতু 2 আছে, 2টাকে আমরা বাদ দিতে পারি, আর 3xটা এই পাশে চলে আসলে হয়ে যাবে 5x, এই -1টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 10। তাহলে x সমান সমান হচ্ছে 2। এইটুকু প্রশ্ন। আচ্ছা, এরপর আসি 15 নম্বর। 15 নম্বরে বলতেছে আরেকটা অঙ্ক সূচকের মতোই। তো এখানে হচ্ছে যে x এর ভ্যালু দেওয়া আছে 2, তারপর বলতেছে যে x কিউব প্লাস 27x স্কোয়ার প্লাস 243x প্লাস 631। এখানে x এর মানটা আমরা যদি বসাই 2 to the power কিউব মানে 8
প্লাস এখানে এক্স এর উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, এই যে কম লিখে কাজ করবেন। আপনি এখানে 2 স্কোয়ার লিখে দেখায় দিবেন, তাহলে তো আপনার টাইম বেশি লাগবে, ঠিক আছে? সরাসরি করবেন। তাহলে 4 27 27 ডাবল 54, 54 ডাবল হচ্ছে 108, এই 243 ডাবল 2 আছে এখানে, এক্স এর মান যেহেতু 2, তাহলে হচ্ছে 486 প্লাস 631, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 600 আর 400 1086, আর 31 যোগ করলে 7 8 3 11, তার মানে 1117, 7 3 8 3 11 1 1 6 4 10 11, আর এর হচ্ছে 116, 116 আর 1117 যোগ করলে হচ্ছে 1233। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 1233। আচ্ছা, নেক্সটে আসি, বলতেছে যে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা আছে যে এ বন্ড গেটস ম্যাচিউরড ইন 10 ইয়ার্স, মানে একটা বন্ড রাখলে এটা 10 বছর পরে এটা টাইম মেয়াদ শেষ হয়। তো র্যাম ইনভেস্টেড 42,000 টাকা ইন দিস বন্ড অ্যান্ড রিসিভ 1,05,000 টাকা ওয়ান্স দ্য বন্ড ম্যাচিউর, মানে বন্ডটা যখন শেষ হয়ে গেল তখন সে 1,05,000 টাকা পেল। তাহলে দেখেন রাখলো, ইন্টারেস্ট কত হবে? 1,05,000 টাকা সে পেলো, আর রাখছিল 42,000 টাকা, তাহলে সে অতিরিক্ত পাইলো কত টাকা? অতিরিক্ত পাইলো সে 65,000 টাকা, সরি এখানে 63,000 টাকা। তাহলে অতিরিক্ত পাইলো 63,000 টাকা। এই যে 63,000 টাকা পেলো, এটা কিন্তু সে 1 বছরে পায় না, এটা সে পাইছে 10 বছরে। তাহলে 10 বছরে এইটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 10 বছরের ইন্টারেস্ট যদি এত টাকা হয়, তাহলে 1 বছরের ইন্টারেস্ট হবে 6,300 টাকা। তাহলে ইন্টারেস্টের পার্সেন্টেজ কত হবে? এই যে 42,000 টাকায় পেলো 6300 টাকা, 100 টাকায় কত টাকা? 2টা শূন্য কাটা, এই যে একটা শূন্য কাটা, ঠিক আছে? তাহলে 42 দিয়ে আসতেছি আমরা, 6 7 42, 6 আর 7 লং 63, 90, 6 15 90, অর্থাৎ 15%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 15%। অঙ্কটা বেশি কঠিন ছিল না। আচ্ছা, তারপর আসি 17 নম্বর। এ বয়েজ গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 5 কিলোমিটার অ্যান্ড টু ভিলেজ অ্যান্ড অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার হি, মানে ভিলেজ থেকে সে কি করলো? স্কুলে গেল 5 কিলোমিটার বেগে, আর 4 কিলোমিটার বেগে সে গেল গ্রামে। তাহলে এতে তার মোট কয় ঘন্টা লাগলো? 4 ঘন্টা 30 মিনিট। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড দ্য স্কুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রিটার্ন মানে হচ্ছে, আচ্ছা এরপরে 17 নম্বর প্রশ্ন, এখানে কাটবেন মামা, এখানে কাটা দেবেন, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন উত্তর দেখেন, বলছে এ বয়েজ গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 5 কিলোমিটার অ্যান্ড রিটার্ন, ফেরত আসলো টু দ্য ভিলেজ অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার। ইফ হি টেক্স 4 hours 30 minutes ইন অল, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? এই জাতীয় অঙ্কগুলো সাধারণত সবাই ডিস্টেন্সকে x ধরে, x/5 প্লাস x/4 ইকুয়াল টু 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মানে হচ্ছে 9/2, এইভাবে করে ক্যালকুলেশন করে x এর মান চলে আসবে 10। কিন্তু এই যে এখানে লসাগু করে সমীকরণ সাজাতে সময়টা লাগবে, তার থেকে দ্রুত যদি অঙ্ক করতে চান তাহলে এইভাবে আসেন, এই 4 আর 5 মানে যে সংখ্যা দেওয়া আছে গতিবেগ 5 আর 4, এর লসাগু কত? এর লসাগু 20 কিলোমিটার গেলে লাগবে কয় ঘন্টা? এর লাগবে 4 ঘন্টা, আর এর লাগবে 5 ঘন্টা, মানে যেতে লাগবে 4 ঘন্টা, আসতে লাগবে 5 ঘন্টা, তাহলে মোট লাগবে 9 ঘন্টা। 9 ঘন্টা যদি লাগে তাহলে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর যদি 4.5 ঘন্টা লাগে তাহলে দূরত্ব হবে 20 এর অর্ধেক, 10 কিলোমিটার। এই ধরনের টেকনিক আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে সুন্দর করে দেওয়া আছে, লসাগু ধরে কিভাবে টাইম এন্ড স্পিডের অঙ্ক দ্রুত করা যায়। এরপর আসে 18 নম্বর, বলতেছে কি যে the average height of a girls in a class is 5 feet and that of the boys is 5.7, গার্লসের হচ্ছে 5 ফিট আর বয়েজদের হচ্ছে 5.7 ফিট। if the average height of the students in the class, মানে টোটাল স্টুডেন্ট মানে এর মধ্যে ছাত্রছাত্রী আছে 5.5 ফিট, what could be the possible strength of the boys and the girls? প্রশ্নে বলার সময় গার্লসের কথা আগে বললো, কিন্তু অনুপাত চাওয়ার সময় মানে সংখ্যা চাওয়ার সময় বয়েসের সংখ্যা আগে চাইছে। এই ভাষাগুলো খুব ইম্পর্টেন্ট, রেসপেক্টিভলি ইন দ্য ক্লাস। তাহলে আমরা ধরি যে এখানে গার্লস আছে, চাইছে কি বয়েস আর গার্লস না, তাহলে ধরি বয়েস সমান সমান এক্স আর গার্লসের সংখ্যা সমান সমান ওয়াই। তাহলে যেহেতু অনুপাত চাইছে যেভাবে, আমরা সেভাবে সাজাইলাম। তাহলে প্রশ্ন মতে কি হবে? আচ্ছা, প্রশ্ন মতে এখানে দেখেন যে প্রশ্ন মতে হচ্ছে যে বয়েসের অ্যাভারেজ হাইট হচ্ছে 5.7x প্লাস 5y ইকুয়াল টু 5.5 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে বয়েসদের টোটাল, গার্লসদের টোটাল ইকুয়াল টু ওই ক্লাসের টোটাল, সবগুলাই কিন্তু সমান সমান হবে এই যোগ করলে। তাহলে এই 5.7 এই পাশে নিয়ে আসি, তাহলে হবে কত? 5.5 বিয়োগ করে দিলে, এটা গুণ করে, তাহলে 0.2x ইকুয়াল টু, এটা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে হবে 0.5y। তাহলে x/y সমান সমান 5/2,
মানে অনুপাত সাজালাম, দশমিকগুলো ডিলিট হয়ে গেল। তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে কত? 5:2। অপশনের মধ্যে দেখেন বলা আছে, অপশনের মধ্যে 50:20, 30:20, 20:30 আর 60:50। শুধুমাত্র এ নাম্বার অপশনে আমরা দেখতেছি যে এই অনুপাতের সাথে যায়, অর্থাৎ এটাকে 10 দ্বারা গুণ করলে 50:20 বানানো যায়। এটাকে রুল অফ এলিগেশনে কয়েক সেকেন্ডে করা যাবে। এভারেজটাকে মাঝখানে লিখে বয়েসেরটাকে যদি আমরা আগে লিখি আর গার্লসেরটাকে যদি পরে লিখি, তাহলে আর বিয়োগ করি, তাহলে 0.5 আর হচ্ছে 0.2। এই যে 5:2 থেকে 50:2, 20। এটা কয়েক সেকেন্ডে করা যায়। রুল অফ এলিগেশনের মাধ্যমে এভারেজ বাড়ি করা সহজ, এভারেজ থেকে রেশিও বাড়ি করা সহজ। ওকে, নেক্সটে আসি 19 নম্বর। 19 নম্বরে বলতেছে যে the value of a varies in inverse proportion। তার মানে এর ভ্যালুটা ইনভার্স প্রপোর্শন মানে বিপরীত আনুপাতিক হারে বাড়বে, মানে আনুপাতিক হার হবে, ইনভার্স প্রপোর্শন আনুপাতিক হবে, বিপরীত আনুপাতিক হবে as the square of b, b এর বর্গের। if the value of a is equal to 40 when b is equal to 12। তাহলে দেখেন বিষয় হচ্ছে যে এই যে b এর মান যখন 12, এই 12 আর a এর মান 40, তাহলে এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন, মানে 12 এর উপর স্কয়ার দিলে এর মানটা হবে 40। তো এখন বলতেছে যে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু দেখেন এটা হচ্ছে বি, এর ভ্যালু সরি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তাহলে বলতেছে যে এর ভ্যালু কত হবে যদি বি এর ভ্যালু 24 হয়। তাহলে আমরা কি করব, এই ইনভার্স প্রপোর্শন অফ স্কয়ার, তাহলে বি এর স্কয়ার করব। এখন স্কয়ার করে এটার মানটা কত হবে এটা চাইছে। ইনভার্স প্রপোর্শন এই কথাটা বুঝতে হবে। ডাইরেক্ট প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন, ইনডাইরেক্ট প্রপোর্শন এগুলো আমরা ওই কিংডমে করছিলাম। তো ইনভার্স প্রপোর্শন মানে বিপরীত হবে আর কি। বিপরীত মানে কি, স্পিডের অঙ্কের মতো, যে স্পিড আর টাইম ইনভার্স প্রপোর্শন হয়, মানে টাইম বাড়লে স্পিড বাড়লে টাইম কম লাগে আর স্পিড কমলে টাইম বেশি লাগে, বিষয়টা এরকম। তাহলে দেখেন 12 এর উপর স্কয়ার মানে 144, বি যদি 144 হয় এ হবে 40, তাহলে এই 24 এর উপর স্কয়ার মানে 576, এইটা হচ্ছে এই 144 এর থেকে 4 গুণ বড়। তাহলে এটা যদি 4 গুণ বড় হয়, আপনার মনে হচ্ছে যে এটাও 4 গুণ বড় হবে, এটা করা যাবে না। এটা হচ্ছে যদি সমান সমান হইতো বা সমান হারে বাড়তো তাহলে হইতো, যেহেতু ইনভার্স বলছে উল্টা পাশে হবে, এই জন্য এটা বড় হলে 4 গুণ, এটা 4 গুণ ছোট হয়ে যাবে, এই কারণে একে 4 দিয়ে ভাগ করে অ্যান্সারটা হবে 10। তাহলে এর মানটা হবে 10। ওকে, নেক্সট আসি 20 নম্বরে। বলছে দ্য অ্যাভারেজ এজ অফ 20 অ্যাসপায়ারেন্টস অফ এ ক্লাস ইজ 19.2। তাহলে 20 জনের গড় হচ্ছে 19.2। এটা আমরা গুণ করে নিব। তাহলে 19.2 মানে হচ্ছে 190.2 আর ডাবল হচ্ছে 380 আর 0.2 মিলে হচ্ছে 4, তাহলে 384। ঠিক আছে, আচ্ছা 2 গুণা 4, 9 গুণা 18, 1, 3, 2 কে 2 আর 1 3, দশমিকটা শূন্যটা বাদ। এর বলতেছে কি যে 2 জন যখন অ্যাড হলো তাহলে হয়ে গেল কত, 22 জন অ্যাড হলো, এদের বয়স 0.3 বেড়ে গেল, তাহলে 19.5। তাহলে 19.5, 19 আর 22, ঠিক আছে। আচ্ছা এটা আমরা 19.5 নেই, 19.5 থেকে যদি 22 নেই তাহলে হচ্ছে কম মানে 429। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 4 থেকে 5 আর হচ্ছে 8 থেকে 12 মিলাইতে 4, ঠিক আছে 45। আচ্ছা তাহলে দেখেন যে আগে 20 জনের গড় ছিল 19.2, 384, আর এখন 22 জনের গড় হচ্ছে 19.5 অর্থাৎ 429 টোটাল। তাহলে নতুন যে 2 জন আসলো এদের টোটাল হবে 45। আচ্ছা কিন্তু এখানে অ্যান্সারটা কি চাইছে একটু দেখেন, যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ দ্য নিউ অ্যাসপারেন্টস, অর্থাৎ নতুন যে 2 জন আসলো এদের বয়সের পার্থক্য কত এটা জানতে চাইছে। এখানে পার্থক্য নিয়ে কোনো ক্লু কিন্তু দেওয়া নাই, যেহেতু পার্থক্য নিয়ে কোনো কথা বলা নাই, তাহলে আমরা বলতে পারি না যে এই 45-এর মধ্যে এই 2 জনের একজনের 20, একজনের 25 হতে পারে, কিন্তু একজনের 21, একজনের 24 তো হতে পারে, অনেক কিছু হতে পারে, আমাদের জানা নাই। তাহলে এই জন্য এই প্রশ্নের অ্যান্সার হবে নান অফ দিস, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি 20 নম্বরে বলতেছে, সরি এটা 20 নম্বর করলাম। 21 নম্বরে বলতেছে যে এ সিস্টার্ন ইজ নর্মালি ফিল্ড উইথ এ ওয়াটার 10 hours বাট টেক্স 5 hours longer to fill because of the leak in its bottom. If the cistern is full, the leak will empty the cistern in. তাহলে খুবই সহজ, 5 ঘন্টা বেশি লাগছে, মানে প্রথমে 10 ঘন্টা লাগছিল, পরে 15 ঘন্টা লাগছে। তাহলে 15 থেকে -10, যেহেতু একটা পূর্ণ করে আর একটা খালি করার কথা বলছে, এই জন্য মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে যে 5, 3, 5, 15, 15, 3, 10, 30।
30 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, 30 ঘন্টা লাগবে। আচ্ছা 22 নম্বর হচ্ছে পার্টনারশিপের প্রশ্ন। পার্টনারশিপের প্রশ্নটা বলতেছে যে পি অ্যান্ড কিউ স্টার্ট এ হোটেল, পি লেফট আফটার 6 মান্থ, পি 6 মাস পরে চলে গেল, আফটার দ্য ইয়ার ইন্স বছর শেষে, তাহলে টোটাল বিজনেস হচ্ছে 1 বছরের, পি গেটস টাকা 6,000। তার মানে পি 6 মাসের জন্য বিনিয়োগ করে 6,000 টাকা পাইলো। কত টাকা বিনিয়োগ করলো জানি না এখনো। তারপরে বলছে যে হোয়াট উইল বি দ্য, তারপরে আউট অফ দ্য টোটাল প্রফিট অফ টাকা 9,000। তাহলে যেহেতু কিউ আর পি দুইজনে মিলে 9,000 পাইছে, পি একাই 6,000 পাইছে, তাহলে কিউ পাবে 3,000। কিউ যদি 3,000 পায়, এখন দেখেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই কিউ, কিউ কত টাকা ইনভেস্ট করেছে যদি পি হ্যাড ইনভেস্টেড টাকা 20,000, এই পি 20,000 টাকা ইনভেস্ট করে 6 মাসের জন্য। তাহলে আমরা খুব সহজ দেখেন, তাহলে আমরা এই পি এর 20,000 টাকার 6 মাসের ইনভেস্ট মানে 6 দ্বারা গুণ ইকুয়াল টু কিউ কত টাকা ইনভেস্ট করছে জানি না। তাহলে আমরা দেখব কি যে মনে করি কিউ ইনভেস্ট করছে এক্স টাকা, কত মাসের জন্য? 12 মাসের জন্য। তাহলে এক্স গুণন 12। এই যে এইটার যদি অনুপাত আমরা সাজাই, তাহলে যেটা হবে তাদের বিনিয়োগের অনুপাত ইকুয়াল টু তাদের প্রফিটের অনুপাত হচ্ছে 6,000 অনুপাত 3,000। অথবা বুঝে গেলে এটা উপরে নিচে ডাইরেক্ট সাজানো যাবে, জাস্ট আমি লেখার বোঝার জন্য দিলাম। আপনার এই লাইন লিখবেন না, আপনার ডাইরেক্ট এখান থেকে শুরু করবেন। দেখেন যে এই 20,000 গুণন 6 নিচে হচ্ছে এক্স গুণন 12, মানে 12x ইকুয়াল টু এই 6,000 3,000 দেখেই বোঝা যাচ্ছে 2 অনুপাত 1। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি 2, এই 2 দিয়ে যদি রেখে ভাগ করি 10,000, আর দুই পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 5,000, আর এটা হয়ে যাবে 1। তাহলে এক্স যদি আড়াআড়ি গুণ করি তাহলে এক্স সমান সমান 5,000। এই এতটুকু লিখেই কিন্তু অঙ্কটা করা যায়, বাট এই বাকি কথাগুলো হচ্ছে বোঝার জন্য, বুঝলে দ্রুত পারা যাবে। তাহলে কিউ বিনিয়োগ করেছিল 5,000 টাকা 12 মাসের জন্য। 23 নম্বর, এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল। বলছে এ এন্ড বি গো সাইক্লিং ইন দ্য সেম ডিরেকশন উইথ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 12 কিলোমিটার পার আওয়ার। এ আর বি দুইজন এরা সাইকেল চালা যাচ্ছিল। এরা হচ্ছে কি, একজন হচ্ছে এ 6 কিলোমিটার বেগে আর বি হচ্ছে 12 কিলোমিটার বেগে। এখন বলতেছে যে এ কার ফ্রম বিহাইন্ড পাসেস দেম 9 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড রেসপেক্টিভলি। তাহলে এই যে একটা কার, এই কারটা হচ্ছে পিছনে কত থেকে জানি না, কিন্তু একে ক্রস করলো 9 সেকেন্ডে আর একে ক্রস করলো 10 সেকেন্ডে। এখন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার, কারের স্পিড কত? দেখেন এই যে এ বি আমরা আলাদা জায়গায় লিখছি, কিন্তু বিষয়টা এরকম না। এ বি যখন জার্নি শুরু করছে তারা কিন্তু এক জায়গা থেকে জার্নি শুরু করছে। তাহলে একে 9 সেকেন্ড লাগছে, ওকে 10 সেকেন্ড লাগছে। এখন আমরা কি করব, যে এটা যেহেতু সেকেন্ড বলা আছে আর এটা কিলোমিটার পার আওয়ার বলা আছে, আমরা একে কিলোমিটার পার আওয়ার আনবো। তাহলে কিরকম করে করব, এর স্পিডটা হচ্ছে 6 গুণন 5/18, কাটাকাটি করে হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। বি এর স্পিডটা হচ্ছে 12 গুণন 5/18 সমান সমান হচ্ছে 3 2 10/3, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন দেখেন যে এই কারটা পিছন থেকে ওদেরকে ক্রস করতেছে এ আর বি কে, তাহলে এই কারটা 9 সেকেন্ডে এ কে ক্রস করতে যত সময় লাগছে বি কে ক্রস করতে 10 সেকেন্ড লাগছে। তাহলে এই যে এরা যদি এক জায়গায় থাকতো তাহলে 9 সেকেন্ডে যে পথ যাবে 10 সেকেন্ডে সেম পথ যাবে। এই 1 সেকেন্ড বেশি লাগার কারণটা হচ্ছে যে কারণ কারের গতিবেগ তো সেম, জাস্ট এই এদের সাইকেলের গতিবেগ একটা একটু কম আর একটা একটু বেশি। এ যেহেতু বেশি জোরে যাচ্ছে এই জন্য একে বেশি সময় লাগতেছে, কিন্তু এর 9 সেকেন্ডে যতটুকু সময় পথ যাবে 10 সেকেন্ডেও ততটুকু পথ যাবে। তাহলে আমরা লিখবো কিভাবে, 9 ইন্টু এক্স মাইনাস, আচ্ছা এটা লিখে একটু, লেট দ্য স্পিড। এগুলো কিন্তু ব্যাংকের রিটেনের প্রশ্ন, আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ের 10 অধ্যায়ের শেষের দিকে দেখবেন এরকম 2-3টা অঙ্ক 2-3 ভাবে সমাধান করে দেওয়া আছে এক্স ধরে নর্মাল স্টাইলে। লেট দ্য স্পিড অফ কার ইকুয়াল টু এক্স মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা মিটার বানাইলাম এই জন্য মিটার বানাইলাম। তাহলে রিলেটিভ স্পিডটা প্রথম মানে সাইকেলের সাথে কত, এক্স মাইনাস 5/3, আর দ্বিতীয়টার সাথে কত, দ্বিতীয়টার সাথে হচ্ছে এক্স মাইনাস 10/3। তাহলে এইটা হচ্ছে 10 সেকেন্ডে ক্রস করছে, তাহলে 10 সেকেন্ডে যে পথ গেছে 9 সেকেন্ডেও সেম পথই গেছে। তাহলে আমরা এখন আসি, যদি নেই গুণ করি তাহলে হচ্ছে 9x মাইনাস, সরি এখানে করি 3x মাইনাস 5, 3 ইন্টু 9, কাটাকাটি করলে হচ্ছে 9x মাইনাস 3 + 15, আর এই পাশে হচ্ছে 3x মাইনাস 10 ডিভাইডেড 3 10।
তাহলে গুণ করলে হচ্ছে কত 30x মাইনাস 100 ডিভাইডেড 3 আর গুণ করলে হবে কত 30x মাইনাস 100 ইকুয়াল টু 927x মাইনাস 45 হচ্ছে যে 3x সমান সমান 55 আর x সমান সমান হচ্ছে 55/3। এইটা হচ্ছে এই 10 মানে কারটার 1 সেকেন্ডের গতিবেগ। আমাদের যেহেতু ঘন্টায় গতিবেগ চাইছে তাহলে আমরা 55/3 গুণন 18/5 5 11 55 3 6 18 এই যে 66 কিলোমিটার পার আওয়ার। এই যে এখানে সমীকরণটা সম্বন্ধে বলি, সমীকরণটা হচ্ছে কি যে এই যে প্রথম সাইকেলটাকে অতিক্রম করতে যতটুকু পথ অতিক্রম করতে হয়েছে দ্বিতীয় সাইকেলটাকে অতিক্রম করতে গেলেও নিজের দূরত্ব মানে ততটুকু পথে অতিক্রম করতে হবে। 10 সেকেন্ডে যাওয়া পথ আর 9 সেকেন্ডে যাওয়া পথটা হচ্ছে সেম। এটা হচ্ছে রিলেটিভ স্পিডে যাওয়া পথ। বিষয়টা এরকম না যে টোটাল অতিক্রান্ত পথ, এটা টোটাল অতিক্রান্ত পথ ধরলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, নেক্সট আসি 24 এবং লাস্ট ওয়ান। The ratio of the present age of father and the son is 7:2. After 10 years, ages will be in the ratio 9:4. এগুলো খুব বেসিক অঙ্ক, কিন্তু কে কত দ্রুত পারেন এটা ইম্পর্টেন্ট। তাহলে আসি 7x প্লাস 10 ডিভাইডেড 2x প্লাস 10 ইকুয়াল টু 9:4। এখান থেকে ক্যালকুলেশন করা যায় 4 7 28x প্লাস 40 ইকুয়াল টু 9 2 18x প্লাস 90। এই পাশে নিয়ে আসলে 10x ইকুয়াল টু 50 আর x সমান সমান 5। তাহলে পুতার বয়স হচ্ছে 5 7 35। এইভাবে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসলো ফাদার সমান সমান 35। কিন্তু এই অঙ্কটা এত কিছু লেখার দরকার হবে না, মুখে মুখে করা যাবে। কারণটা কি দেখেন, যে এই যে বলছে না যে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:2, আবার বলছে পিতার বর্তমান বয়স কত, বর্তমান। তাহলে বর্তমান বয়সটা যাই হোক এই 7-এর মাল্টিপল হবে, মানে 7 দিয়ে ভাগ করা যাইতে হবে। তাহলে এখানে অপশনের মধ্যে দেখেন 35 40 30 25 4টা অপশন দেওয়া আছে, একমাত্র 35কেই নিঃশেষে ভাগ করা যায় 7 দিয়ে। তাহলে সরাসরি অ্যান্সার হচ্ছে 35। আবার কেউ যদি কনফিউশন লাগে তাহলে আবার শুদ্ধি পরীক্ষা করতে পারেন। তো যাই হোক আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটা কন্টিনিউয়াস দেখবেন, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও এখানে পাবেন। আর আমাদের টপিক ওয়াইজ ভিডিওগুলো আসবে, আপনারা প্রতিটা ভিডিও দেখবেন, কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।